নমস্কার, নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। উত্তর জেলায় বন্ধ ৮০% ব্যর্থ হয়েছে বলে দাবি করেন কদমতলা ব্লক আধিকারিক ও কদমতলা থানার ওসি। স্কুল, অফিস, আদালত সবখানেই ছিল ২০% অনুপস্থিতি। তাই বন্ধকে ঘিরে উত্তরে ছিল মিশ্র প্রতিক্রিয়া। বন্ধে মিশ্র প্রতিক্রিয়া উত্তরে। একমাত্র হাতে গোনা কয়েকটি দোকানপাট ছাড়া সবকিছুই ছিল সচল। ব্লক থেকে শুরু করে সরকারি বিদ্যালয় ও বিভিন্ন সরকারি দপ্তরই ছিল খোলা। বিএমএস সংগঠনে কর্মীদের সহযোগিতায় গাড়ি চলাচল ছিল স্বাভাবিকভাবে, তবে দোকানপাটে অনেকটা প্রভাব পড়ে। সকাল থেকে হাতে গোনা কয়েকজন পিকেটারদের দেখা গিয়েছে, তবে পিকেটারদের থেকেও সাধারণ মানুষের দাপট ছিল অধিক, যার ফলে বন্ধে ২০% কাছাকাছি হয়। সাধারণ মানুষ রাস্তায় নামে বাজারহাট করে স্কুল পড়ুয়ারাও বিদ্যালয়ে আসে, যার ফলে বন্ধের আংশিক প্রভাব পড়ে উত্তর জেলাতে। চুড়াইবাড়িতে জাতীয় সড়ক দিয়ে পণ্যবাহী লরিগুলি চলাচল করতেও দেখা গেছে। তাছাড়া ছোট যাত্রীবাহী গাড়িগুলো অবাধে চলাচল করছে। একমাত্র ধর্মনগর থেকে শিলচরগামী বাসগুলি আজ রাস্তায় নামেনি। তাতে কিন্তু বন্ধ ২০% হয়েছে বলা যেতেই পারে। কদমতলা ব্লক আধিকারিক ও থানার ওসি ৮০% বন্ধ ব্যর্থ হয়েছে বলে দাবি করেন। ব্লক আধিকারিক জানান, নিত্যদিনের মতো আজও তাদের কাজকর্ম স্বাভাবিক হয়েছে, তবে ২০% স্টাফ অফিসে আসতে পারেননি। তাছাড়া থানার ওসি পার্থ চক্রবর্তীও একইভাবে জানান, পুলিশ প্রশাসন মোতায়েন করা হলেও ক্রিকেটারদের কোনো উৎপাত ছিল না রাস্তায়। সকাল থেকেই আমি দোকান খুলছি, কোনো সমস্যা হয়েছে না, কোনো ক্রিকেটার্স আইছে না। হ্যাঁ, এই দেখেন, এই সিপিএম দীর্ঘ ২৫ বছর থেকে এরকম অনেক স্ট্রাইক অযৌক্তিকভাবে তারা স্ট্রাইক ডাকছে। এই স্ট্রাইকটা সম্পূর্ণ ভিত্তিহীন। আজকে দেখেন ত্রিপুরা রাজ্যে একটা সুন্দর সরকার চলছে, কেন্দ্রতে আমাদের একটা সুন্দর সরকার চলছে, আমরা নির্দ্বিধায় ব্যবসা বাণিজ্য করছি, কোনো অসুবিধা হচ্ছে না। আর এই সিপিএম অযৌক্তিকভাবে ৪৮ ঘন্টার যে স্ট্রাইক ডাকছে, এটার আমরা সম্পূর্ণ বিরোধিতা করি। আমরা ইতিমধ্যেই আমরা জানি যে সিপিএমের ত্রিপুরা থেকে বিদায় হয়ে গেছে, তাই আমরা আর এই সিপিএমের অযৌক্তিক স্ট্রাইক আমরা মানি না। আমরা বিকালবেলাও দোকান করবো, আগামীকালকেও দোকান করবো, আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা নাই। গাড়িগুলো কি চলছে আপনাদের? গাড়ি চলছে সকাল থেকে, প্রতিদিন যেভাবে গাড়ি চলে এইভাবে গাড়ি চলছে। অফিস আদালতও চলছে, স্বাভাবিক চলছে, কারোর কোনো অসুবিধা হচ্ছে না। Regarding today's strike, 80% of the staffs are present and the office is functioning normally. কোনো কিছুর খবর নেই। আমাদের পুলিশ ডেপ্লয়মেন্ট আছে, সকাল থেকেই এটা কন্টিনিউ থাকবে। কোনো রকমের তো আমরা কিছু এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। আমাদের দুটো মোবাইল গাড়ি আছে, রাউন্ড দিচ্ছে, মানুষজন স্বাভাবিকভাবে চলাফেরা করছে, গাড়িগুলো রাস্তায় চলছে, ভালোই, শান্তি শৃঙ্খলা ভালো। অফিসগুলো আমি গিয়েছি, অফিস আদালত, স্কুলগুলোও চলছে, অফিসগুলো যথারীতি চলছে। চুড়াইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। ১২ দফা দাবিতে দুদিন ব্যাপী ধর্মঘটকে ঘিরে মিশ্র সাড়া পড়েছে সারা রাজ্য জুড়ে। চন্দ্রপুরস্থিত আন্তঃরাজ্য বাস টার্মিনালে বিজেপি কর্মীদের পিকেটিং করতে দেখা যায়, কিন্তু ধর্মঘটের সমর্থনে পিকেটিং করতে কাউকেই দেখা যায়নি। শহরে যান চলাচল ছিল স্বাভাবিক। ১২ দফা দাবিতে দুদিন ব্যাপী ধর্মঘট ঘিরে মিশ্র সাড়া পড়েছে সারা রাজ্যে। বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা দুদিন ব্যাপী ধর্মঘটে যান চলাচল স্বাভাবিক রাখতে বিজেপি কর্মীরা সকাল থেকে আগরতলার বিভিন্ন জায়গায় পিকেটিং করে। চন্দ্রপুরস্থিত আন্তঃরাজ্য বাস টার্মিনালে বিজেপি কর্মীদের পিকেটিং করতে দেখা গেছে, তবে ধর্মঘটের সমর্থনে পিকেটিং করতে কাউকে দেখা যায়নি। শহরে যান চলাচল ছিল স্বাভাবিক।
দোকানপাট ছিল আংশিক খোলা। সরকারের কঠোর মনোভাবের কারণে অফিসগুলোতে উপস্থিতির হার ছিল স্বাভাবিক। তবে ধর্মঘটকে ঘিরে এখনো পর্যন্ত রাজ্যে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। উল্লেখ্য, শ্রম আইন সংশোধনের বিরোধিতা, ন্যূনতম বেতন বৃদ্ধি, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ বন্ধ এবং দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার প্রতিবাদে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। দুদিন ব্যাপী ধর্মঘটে সামিল হলেন মেডিকেলের বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা। আইজিএম হাসপাতালের সামনে তারা মঙ্গলবার সকালে পিকেটিং করেন। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন সংগঠনের নেতৃত্ব প্রদীপ কুমার রায়। দুদিন ব্যাপী ধর্মঘটে সামিল হলেন বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। মঙ্গলবার সকালে আগরতলার আইজিএম হাসপাতালের সামনে তারা পিকেটিং করে সংগঠনের নেতৃত্ব প্রদীপ কুমার রায় কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ঔষধপত্রের মূল্য বৃদ্ধি, জীবনদায়ী ঔষধের উপর থেকে জিএসটি প্রত্যাহার করার দাবিতে এই ধর্মঘট। এছাড়াও অন্য 12 দফা দাবি রয়েছে। সারা দেশে 1 লক্ষ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও সেলসম্যানরা ধর্মঘটে সামিল হয়েছে বলে তিনি জানান। আপনারা জানেন, 8 এবং 9 জানুয়ারি সমস্ত বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি ডাকে, বামপন্থী না, যাই হোক, 2 দিনের স্ট্রাইক আমরা আহ্বান করছি। এই আহ্বানে সারা ভারতের 1 লক্ষের উপর মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভরা এতে অংশগ্রহণ করেছি। আমরা আজকে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে যে স্ট্রাইকটা হচ্ছে, তার মধ্যে কিন্তু আমাদেরও নিজস্ব কিছু দাবি দেওয়া আছে। আজকে আমরা কি বলছি? আজকে আমরা বলছি ওষুধপত্রের দাম কমাতে হবে। ওষুধপত্রের দাম যে হারে বাড়তে শুরু করেছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এটাও একটা দাবি। এছাড়াও আমরা বলছি যে 0% জিএসটি অন সেল ট্যাক্স। আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার জিএসটি বিভিন্ন জায়গায় কমাচ্ছে, কিন্তু আমাদের যে দাবি, অনেকদিন ধরে আমরা দাবি করে আসছি যে ওষুধ একটা এসেনশিয়াল আইটেম। ধনী গরিব সবার ক্ষেত্রে সবার জন্য ওষুধ লাগে। সেখানে ওষুধের উপর 12% এই যে জিএসটি, এবং শুধু 12% না, কিছু কিছু ড্রাগসের উপর 18% জিএসটিও আছে। সেখানে আমরা বলছি যে ওষুধের ক্ষেত্রে 0% জিএসটি করা দরকার। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। স্কুল চলাকালীন সময়ে 10ম এবং একাদশ শ্রেণীর ছাত্রীদের বাইরে বের করে রেখে কোন ধরনের সৌন্দর্য বজায় রাখতে চেয়েছেন স্কুল কর্তৃপক্ষ? প্রশ্ন উঠছে অমরপুরের দক্ষিণ অমরপুর টাউন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নিয়ম নীতির বিরুদ্ধে। স্কুল ইউনিফর্ম নিয়েই হয়েছে সমস্যা। দেখুন এই রিপোর্ট। বিদ্যালয়ের নিয়ম নীতি নামে চলছে ভণ্ডামি। ক্লাস 10ম এবং একাদশ শ্রেণীর ছাত্রীদেরকে স্কুল টাইমে স্কুলের বাইরে বের করে দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখে কোন ধরনের নিয়ম নীতি বজায় রাখলো শিক্ষক মহাশয়রা? স্কুলের নির্ধারিত পোশাক পরিধান করে আসলেও শুধুমাত্র স্কুলের সৌন্দর্যের কথা ভেবে ছাত্রীদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হলো। বিবরণে জানা যায়, অমরপুর দক্ষিণ অমরপুর টাউন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা স্কুলের নির্ধারিত পোশাক এবং জুতো পরে স্কুলে এসেছিল মঙ্গলবার, কিন্তু সেই ড্রেস নাকি স্কুলের নির্ধারিত ছিল না, যার কারণে 10:30টার কিছু পর স্কুলের 10ম এবং একাদশ শ্রেণীর ছাত্রীদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। জানা যায়, স্কুলের তরফে নতুন ইংরেজি বর্ষের প্রথম দিকে ছাত্রছাত্রীদের নতুন জুতো পরে আসার জন্য বলা হয়েছিল, কিন্তু সময় কম থাকায় ছাত্রীরা সেই মোতাবেক জুতো পরে আসতে পারেনি। ছাত্রীদের অভিযোগ যে সবার পক্ষে এত কম সময়ে জুতো কিনে সেই জুতো পরে স্কুলে আসা সম্ভব নয়। তাদেরকে কিছুদিন সময় দেওয়ার কথা শিক্ষক মহাশয়দের জানানো হয়, কিন্তু শিক্ষক মহাশয়রা তা শুনতে নারাজ। ছাত্রীদের আরও অভিযোগ, এই স্কুলে কয়েকদিন পর পর স্কুলে পোশাক পাল্টানো হয়, যার কারণে তাদের কিছুটা সময় লাগে। পাল্টানি হইতেছে, ড্রেস পাল্টানি হইতেছে। আমরা সবার বাবা তো অসম্ভব ব্যাপার, যে সবার বাবা অসম্ভব ব্যাপার টাকা পয়সা খরচ করুন। আমরা ভাই বোন আছে, সবার দ্বারা তো অসম্ভব না। তো আমরা একবার কয়া হয়েছে গতগুলো জুতাটি পরে আই, তারপরে কইছে এই জুতাটি পাল্টানোর কথা, তারপরে এখন কইতাছে এই জুতাটি পরে আইছি, এখন কইতাছে এই জুতাটি পাল্টানোর কথা। এতদিন ধরে সবাই করতেছে, সব স্কুলরা করতেছে, বড়রাও করে সেটা বার হয়ে গেছে। তো এই সংখ্যা কোনো কিছু হয়েছে না। তখন বইও পাল্টাইছে, আমরা প্রত্যেকবার বই পাল্টাইতেছে। আমরা যখন 9-এ উঠছি তখন থেকে বই পাল্টানি হইতেছে, কিন্তু আবার জুতাও। আজকে তোমাদেরকে স্কুল থেকে বাইরে করার কি কারণ? আমরা এই জুতাটি পরে আইছি, খেলে বার করে গেছি।
মানে আমরা দীর্ঘদিন ধরে এই জুতাটি পইরাইতাছি তো ওখানে মানে আমরা কইছে যে এই জুতাটি হইতো না, তা আমরা কিছুদিন টাইম দেওয়ার জন্য আমরা কইছি, কিন্তু মানে গত শুক্রবারে কইছে মানে দেওয়ার লেগে, তো পইরাওনের লেগে, তো আমরা কইছি স্যার কয়েকদিন টাইম দেন, এখন মানে তো টাইমের লেগে এখন আমরা বাড়ি করে দেওয়া হয়েছে, কইছে জুতা পইরাইতে। সবার বাবা তো আর পারতো না কিনা দিতে, এখন আমার বাবা পারবো তার বাবা পারবো, কিন্তু সবার বাবা তো আর কিনা দিতে পারতো না। আউটড্রেস বলতে কিরকম? হ্যাঁ কত তারিখ কয়েছে তারা 2 তারিখ একজনের একটি আইবার কথা আছে এরপরে সাড়ে গত সপ্তাহে একটা সপ্তাহ বানাই স্যার এখন তারা কি করবো তাহলে? তারা এখন তো স্কুল সামনে তারা যদি এখন তো যদি কোনো প্রবলেম হয় তো কি হবে? তো কথা না কেন তারা আমরা তো কিছু পাইতে সবাই। স্যার এটা কোন স্কুলের স্টুডেন্ট? এখন প্রশ্ন হচ্ছে এইভাবে স্কুল থেকে স্কুল চলাকালীন সময়ে উপযুক্ত মেয়েদেরকে বের করে দিয়ে কোন ধরনের সৌন্দর্য বজায় রাখতে চেয়েছেন স্কুল কর্তৃপক্ষ? আজ যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেত তাহলে কে তার দায়ভার নিত? অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সিআইটিইউ নেতা মানিক দে এবং প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন চক্রবর্তী এই দুই নেতার দাবি ধর্মঘটে সাধারণ মানুষ ব্যাপক সাড়া দিয়েছে। রাজ্য জুড়ে ধর্মঘটের প্রভাব পড়েছে বলে তারা দাবি করেছেন। ধর্মঘটে সাধারণ মানুষ ব্যাপক সাড়া দিয়েছে বলে দাবি করেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন চক্রবর্তী। অন্যদিকে সিটু নেতা মানিক দে ধর্মঘটে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া রয়েছে বলে দাবি করলেন। মঙ্গলবার ট্রেড ইউনিয়নের রাজ্য কমিটির অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দুই নেতা বলেন, জোর করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা হয়েছে। সারা রাজ্যে ধর্মঘটে ব্যাপক প্রভাব পড়েছে বলে তারা দাবি করেছেন। সেখানে রবিবার দিন থেকে কাজকর্ম বন্ধ, সোমবার দিন অফিসিয়ালি তারা লকআউট ঘোষণা করেছে। এই যে 500 শ্রমিক কর্মচারী কাজ করতে পারবেন না, তাদের রুটি রুটির দায়িত্বটা নেবে কে? যারা বাইরে থেকে গিয়ে এই সমস্ত করছে, এবং থানায় মামলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেই, একটাও কোনো দিকে ধরা হয়নি। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এএসটি এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে এএসটি এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন এএসটি এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7001486554 এবং 9862896522। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। রাজধানীর প্রধান ডাকঘরের সামনে মিলিত হয়ে 12 দফা দাবিগুলোর সমর্থনে স্লোগান তুলে ধর্মঘটে সামিল হলো গ্রামীণ ডাক সেবকেরা। বেসরকারীকরণের প্রতিবাদও জানায় তারা। বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে ধর্মঘটে সামিল হলো গ্রামীণ ডাক সেবকরা।
রাজ্যে কর্মরত গ্রামীণ ডাকসেবকরা সকালে আগরতলার প্রধান ডাকঘরের সামনে মিলিত হয়ে দাবিগুলোর সমর্থনে স্লোগান তুলে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ডাক সেবকদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া, জাতীয় পেনশন স্কিমে পরিবর্তন, কর্মী স্বল্পতা দূর করা ইত্যাদি। বেসরকারীকরণের প্রতিবাদও জানায় তারা। আমাদের গ্রামীণ ডাক সেবক কর্মীরা তারা বর্তমানে প্রচণ্ড ন্যূনতম বেতনক্রমে তাদের জীবিকা নির্বাহ করছে। তো গত 2016 থেকে ওদের কমলেশচন্দ্র রিপোর্ট অনুযায়ী বেতন বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেটা শ্রমিকদের পাওয়ার কথা ওইটা দিয়ে মানে ইমপ্লিমেন্টেশনের কথা ছিল, কিন্তু সেটা করা হয়নি। এখন অবধি অনেক কিছু তাদের অপূর্ণ রয়ে গেছে। এর মধ্যে মূল হচ্ছে 1/1/2016 থেকেই তাদের সমস্ত বেতন বৃদ্ধির পর্যালোচনা করা, যেটা আমরা মূল দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে প্রাইভেটাইজেশন এবং কর্পোরেটাইজেশন, যে গভর্নমেন্ট সেক্টরগুলো হচ্ছে এবং এর মধ্যে আমাদের ডিপার্টমেন্টেও অনেক কিছু সেক্টর যেগুলিকে ভাগ করে দেওয়া হচ্ছে প্রাইভেটাইজেশনের জন্য, কম্পিউটারাইজেশনের জন্য। তো এইগুলির বিরুদ্ধে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমুড়ায় রয়েছে নানান সমস্যা। বর্তমানে বনভোজনের মরশুম চলছে, সেই মোতাবেক লোক সমাগম সেখানে হচ্ছে, কিন্তু নেই বোটিং এর সঠিক ব্যবস্থা, দেওয়া হয় না লাইফ জ্যাকেট। ফলে সৌন্দর্য উপভোগ না করেই ভ্রমণ পিপাসুরা ফিরে যাচ্ছে একরাশ ক্ষোভ নিয়ে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই ত্রিপুরা রাজ্য। তার মধ্যে ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলি যেন আরো সৌন্দর্য ভরিয়ে দিয়েছে ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি পর্যটন কেন্দ্র হলো ছবিমুড়া। পাহাড়ের গায়ে খোদাই করা মূর্তির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে রাজ্য বহিরাজ্য থেকে লোক ছুটে আসে এই ছবিমুড়াতে। এই পিকনিক মরশুমে প্রচুর লোকের আগমন ঘটে প্রতিদিন, কিন্তু ছবিমুড়াতে এসে প্রতিদিন বিভিন্ন লোক হতাশ হয়ে বাড়িতে ফিরতে হয়। কারণ একটাই, বিভিন্ন সমস্যাতে জর্জরিত এই ছবিমুড়া। নেই বোটিং এর ব্যবস্থা, প্রতিদিন প্রায় 1000-3000 লোকের সমাগম, কিন্তু বোট এবং নৌকো মিলিয়ে আছে মাত্র 4টি, যাতে করে ছবিমুড়াতে আসা লোকজন পাহাড়ের গায়ে খোদাই করা সেই মূর্তি এবং জলে সেই আনন্দটা উপভোগ করতে পারেন না। প্রতিদিন একরাশ ক্ষোভ নিয়ে ফিরতে হয় তাদের। পাশাপাশি জলপথে প্রায় 1 ঘন্টা ভ্রমণের সময় আগত লোকজনদেরকে কোনো ধরনের লাইফ জ্যাকেট দেওয়া হয় না। অভিযোগ ছবিমুড়াতে আসা লোকজনদের। তাদের আরও অভিযোগ, কোনো বিশেষ ব্যক্তি যখন আসেন এই ছবিমুড়াতে তখন তাদের লাইফ জ্যাকেট সহ সব ধরনের ব্যবস্থা করা হয়, কিন্তু সাধারণ মানুষের জন্য কোনো ধরনের ব্যবস্থা নেই কেন? প্রশ্ন তুলেন আগরতলা থেকে আসা এক ব্যক্তি। তারা আরো প্রশ্ন তুলেন যে ছবিমুড়াতে আসা বিশেষ ব্যক্তিদের জীবনের দাম আছে, তাদের জীবনের কি দাম নেই? আমি যত জানতে চাই এখানে সিকিউরিটির ব্যবস্থা, যে লাইফ জ্যাকেট, একজনও প্যাসেঞ্জারের শরীরে লাইফ জ্যাকেট নাই, তারা কোথায় থেকে লাইফ জ্যাকেট পেল? এটা উৎস আমাদের জনসাধারণের জন্য কেন লাইফ জ্যাকেট নাই? একটা লোক যদি মারা যায় জলে পড়ে, কিছু অনেকে সাঁতার জানে না, অনেকে শহর থেকে সাঁতার জানে না, তাহলে তার জন্য কে দায়ী নেবে? দায়িত্বটা কে, কার নেবে এটা? এইভাবে কিন্তু এরা দায়িত্ব এড়াতে পারে না যে এরা ভিআইপির ফ্যামিলির বা ভিআইপির কিছু, তার জন্য এরা লাইফ জ্যাকেট ডিএম ব্যবস্থা করবে আর আমাদের জন্য করবে না। এটা কিন্তু উত্তর হলো না। তাহলে টোটালি বন্ধ করো এটা, যে লাইফ জ্যাকেট নাই তার জন্য আমরা কিছু নেই কি? এখানে যে আসছে সবাই প্রিকশনারি মেজার্স নিয়ে আসবে, যে এখানে লাইফ জ্যাকেট নাই খবর নিয়ে আসবে, লাইফ জ্যাকেটের ফেসিলিটি হয়েছে তখনই এখানে আসবে। যদি আপনারা এটা প্রচার করেন তাহলে লোক জানতে পারবে যে এখানে এসে লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে, তখনই যাও। আমাদের সাধারণ মানুষের জন্য কোনো লাইফ জ্যাকেটের ব্যবস্থা নেই, বাট যখন গভর্নমেন্ট থেকে ডিএম এর কিছু লোক আসলো তখন তাদের জন্য প্রত্যেকটার জন্য লাইফ জ্যাকেট হয়। এটা কি আবরতা মানুষ, আমরা তো মানুষ, কেন তো আমাদের জন্য এই ফেসিলিটি নেই? আগরতলা কেমন লাগলো এই জায়গাটা এসে? খুব সুন্দর, ন্যাচারাল বিউটি খুব সুন্দর, খুবই ভালো লাগলো। আই ডোন্ট ওয়ান্ট টু সে নেগেটিভ, আই এম ভেরি মাচ পজিটিভ অ্যাবাউট ইট। দিয়ে যে ব্যবস্থা আরও ভালো হবে, কিছু ল্যাকিং আছে, অনেক কিছু ঠিক করতে হবে, মানে ভালোই হবে। কি মনে করেন কি কি আছে এখন অবধি, কি কি সমস্যা দেখছেন? সমস্যা তো অনেকক্ষণ ধরে ঘুরছি, শুনেছি গভর্নর আসবেন, কিন্তু এখন আসেননি। উই আর ওয়েটিং ফর দ্য বোট, উই কুড নট গো টু দ্য স্পট
এটাই আরো মনে হচ্ছে খাবার দোকান থাকার ব্যবস্থা, স্পেশালি রাস্তা খুব ভালো হতে হবে, আসার রাস্তা। এইভাবে যদি প্রতিদিন ভ্রমণ পিপাসু লোকজন ছবি মোড়াতে এসে একরাশ ক্ষোভ নিয়ে ফিরে যেতে হয়, তাহলে যে আগামী কয়েক বছর পরে এই ছবি মোড়ার অপরূপ দৃশ্য এক প্রকার মুছে যাবে এবং এই ছবি মোড়ার নাম যে আগামী দিন মানুষ ভুলে যাবে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তাই নতুন জোট সরকারের পর্যটন মন্ত্রী যেন অতি সত্বর এই পর্যটন কেন্দ্রের দিকে নজর দেন, সেই আশাই সাধারণ মানুষের। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। জাতীয় ক্ষেত্রে শিক্ষায় পিছিয়ে রয়েছে ত্রিপুরা রাজ্য। রাজ্যকে শিক্ষার দিক থেকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। বিগত 4 বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ব্যাপক উন্নতি হয়েছে বলে দাবি করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আগামী 3 বছরের মধ্যে রাজ্যে গুণগত শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নৈতালিমা শীর্ষক 21 দিনের রিফ্রেশার কোর্সের সূচনা করে এমনটাই বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, জাতীয় ক্ষেত্রে শিক্ষায় পিছিয়ে পড়েছে রাজ্য, একে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 4.5 বছরে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে বলে দাবি করেন। দেশে এখন 141টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, 864টি বিশ্ববিদ্যালয়, 14টি ট্রিপল আইটি সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। At the very outset, I feel honored and privileged to have been asked to be the chief guest in the inaugural program of 21 days. I think 21 days? 21 days refresher course titled Nai Talim Gandhi's Vision of Education and Present Scenario, Advanced Teaching and Research Methods, under the scheme of Pandit Madan Mohan Malviya, National Mission on Teachers and Teaching, Ministry of Human Resource Development, Department of Higher Education, Government of India. I am not so much learned and educated persons like you. Actually, I am simple graduate. But you are so intelligent persons, highly qualified. Still I am telling something. আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। ভারতের ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধে গোটা রাজ্যের সাথে অমরপুর মহকুমাতেও তার মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এই 48 ঘন্টা বন্ধের ফলে নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। ভারতের 10টি ট্রেড ইউনিয়নের ডাকা বিভিন্ন ইস্যুতে ডাকা 48 ঘন্টার বন্ধ সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। তাদের যে দাবিগুলি ছিল তার মধ্যে ছিল 9 মাসের জোট সরকারের আমলে রাজ্যে সুশাসন নেই, অভাবের তাড়নায় সন্তান বিক্রি সহ বিরোধী সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে এই ধর্মঘট। সারা রাজ্যের সাথে অমরপুরের বন্ধের চিত্রটাও লক্ষ্য করা যায় মঙ্গলবার সকাল থেকে অমরপুর মহকুমার বাজারগুলি খোলা থাকলেও মানুষ সেই রকম লক্ষ্য করা যায়নি। অমরপুর মোটর স্ট্যান্ডের অবস্থা একই রকম, গাড়ি থাকলেও যাত্রী সেই রকম ছিল না। এই দুদিনের বন্ধ যে সাধারণ মানুষ মেনে নেয়নি তার প্রমাণ মেলে এই ছবিতে। বন্ধ নিয়ে মহকুমার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ জোরদার। কোনো বন্ধের কোনো প্রভাবই নাই, আমাদের গাড়ি ঘোড়া যা আছে সব কিছুই চলছে, বন্ধের কোনো রকমের প্রভাব নাই আমাদের। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বামেদের ডাকা বন্ধের প্রতিক্রিয়া ব্যক্ত করে রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক বলেন, বন্ধ এখন সিপিআইএম দলের বাৎসরিক ক্যালেন্ডারে পরিণত হয়েছে। এই ধর্মঘট প্রত্যাখ্যান করেছেন জনসাধারণ বলেও দাবি করেন প্রতিমা ভৌমিক। ধর্মঘটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামল বিজেপি রাজ্যস্তরীয় নেতৃত্বরা। সংগঠনের রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক ও বিধায়ক আশিস সাহার নেতৃত্বে কর্মী সমর্থকরা আগরতলা শহর ঘুরে দোকানপাট নির্ভয়ে খোলা রাখতে আবেদন জানান। রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক ও বিধায়ক আশিস সাহা কর্মনাশা বন্ধের সমালোচনা করেন। প্রতিমা ভৌমিক বলে, এখন ধর্মঘট সিপিএম দলের বাৎসরিক ক্যালেন্ডারে পরিণত হয়েছে। মানুষ এই ধর্মঘট প্রত্যাখ্যান করেছে বলে তিনি মন্তব্য করেন। আপনারা লক্ষ্য করেছেন 25 ইয়ার সিপিএম থাকার কারণে
ত্রিপুরা রাজ্যে যে কোনো স্ট্রাইক ডাকা হতো তাদের উপরে স্ট্রাইক না মানলে অত্যাচার করা হতো। মানুষের মধ্যে একটা ভয়ভীতি রয়েছে। সেই 25 বছরের যে একটা সিস্টেমকে ভেঙে 2018 সালে সরকার আসার পরে আজকে 10 মাস পরে ত্রিপুরা রাজ্যে যে স্ট্রাইক ডেকেছে সিপিএম আরও 2 দিনের, মানে দুর্গা পূজা কালী পূজা যেমন একটা ক্যালেন্ডার থাকে না, তো সরস্বতী পূজা এমন সিপিএমের একটা বাৎসরিক ক্যালেন্ডার থাকে, কবে কবে তারা স্ট্রাইক ডাকবে, তাদের একটা ক্যালেন্ডার রয়েছে পঞ্জিকা মতে, তাদের একটা পঞ্জিকা। তো সেই অনুসারে আজকের দিনে এই প্রথম সরকার আসার পরে, রাষ্ট্রবাদী সরকার আসার পরে মানুষ যে হারে উৎসাহের সঙ্গে স্ট্রাইককে নাকচ করেছে, স্ট্রাইককে ব্যর্থ করে দিয়েছে। আপনারা লক্ষ্য করছেন গাড়ি ঘোড়া স্বাভাবিক চলছে, রাজমন্দির, কালিকা, মেট্রো বাজারের, বিগ বাজারের মতো দোকানগুলি খুলে গেছে, বিভিন্ন বড় বড় দোকানগুলি খুলে গেছে। আমরা আজকের এই অহেতুক কর্মনাশা বন্ধের বিরুদ্ধে আমাদের যে এই প্রতিবাদ জানাতে আমরা বেরিয়েছি। আশা করি রাজ্যের জনগণ এই বনকে তারা প্রত্যাখ্যান করে স্বাভাবিক জনজীবন যাতে এই রাজ্যে বিরাজ করে সেদিক থেকেই মানুষজন বেরিয়েছে, দোকানপাট ধীরে ধীরে খুলছে। আমরা আশা করছি যে সরকারি কর্মচারীরাও অফিসে প্রবেশ করছে। আমরা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্য আজকে রাস্তায় নেমেছি এবং রাজ্যের জনগণকে তাদের জীবনযাত্রা সচল রাখার জন্য তাদের কাছেও আমরা আহ্বান রাখছি। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।